সম্প্রতি ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে অংশ নিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। ২ টেস্টে ৪ ইনিংসে মাত্র ৪৫ রান করে তিনি হাঁটুর চোটে পড়েন এবং সিরিজ থেকে ছিটকে যান। কিন্তু মাঠের বাইরে থাকা অবস্থাতেই এখন তার বিরুদ্ধে উঠেছে গুরুতর আর্থিক অভিযোগ। স্কয়ার দ্য ওয়ান নামের একটি ম্যানেজমেন্ট এজেন্সি দাবি করেছে নীতিশের কাছে তাদের ৫ কোটি টাকা বকেয়া রয়েছে। ২০২১ থেকে ২৫-এর শুরু পর্যন্ত নীতিশের ব্র্যান্ড ও পেশাগত দিক দেখভাল করছিল সংস্থাটি। স্কয়ার দ্য ওয়ান জানায়, অস্ট্রেলিয়া সফরের সময় নীতিশ হঠাৎ সম্পর্ক ছিন্ন করে অন্য ম্যানেজারের সঙ্গে কাজ শুরু করেন। এরপর তিনি এজেন্সির কোনো পাওনা পরিশোধ করেননি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে নীতিশের দাবি সব চুক্তি তিনি নিজেই করেছেন এবং কোনো টাকা বাকি নেই। দুই পক্ষের এমন অবস্থানে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে আরবিট্রেশন আইন অনুযায়ী। শুনানি ২৮ জুলাই। সেদিন যদি মীমাংসা না হয় তবে আইনি জটিলতা আরও বাড়বে। মাত্র ২১ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নিয়ে নজর কেড়েছিলেন নীতিশ রেড্ডি, কিন্তু মাঠের বাইরে এমন ঝামেলা তার ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয় আইন কী সিদ্ধান্ত দেয়।